নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, স্বপ্নে মৃত মানুষ দেখা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা, নাকি আমরা যে ভুলটা করছি তার সতর্কবার্তা? এই সত্যটা জানলে আপনি আর কখনো এটাকে অবহেলা করবেন না। মানুষের জীবনে স্বপ্ন এমন একটি বিষয় যা কাউকে আনন্দ দেয়, কাউকে ভয় দেখায়, আবার কাউকে গভীর চিন্তায় ফেলে দেয়। আমরা যখন ঘুমাই, আমাদের মন আর আত্মা কিছু সময়ের জন্য দুনিয়ার ব্যস্ততা থেকে আলাদা হয়ে যায়। সেই সময় আল্লাহ মানুষের মনের সামনে অনেক কিছু তুলে ধরেন, কখনো সুখকর দৃশ্য, কখনো সতর্কবার্তা, আবার কখনো এমন কিছু যা আমাদের হৃদয়কে নরম করে দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি ভাবায় যখন আমরা স্বপ্নে কোনো মৃত মানুষকে দেখি। প্রিয়জন, পরিচিত কিংবা দীর্ঘদিন আগে মারা যাওয়া কেউ হঠাৎ স্বপ্নে এসে গেলে মনে নানা প্রশ্ন জেগে ওঠে। এটা কি বোঝায়? তারা কি কিছু বলতে এসেছে, নাকি এটা শুধু মনের চাপ, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? ইসলাম আমাদের স্বপ্ন সম্পর্কে খুব পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 ধরনের হয়। একটি আল্লাহর পক্ষ থেকে আসে যা ভালো, একটি শয়তানের পক্ষ থেকে আসে যা মানুষকে ভয় দেখায়, আরেকটি মানুষের নিজের ভাবনা, দুশ্চিন্তা বা দীর্ঘদিনের অনুভূতির প্রতিফলন। তাই কেউ যখন মৃত মানুষকে দেখে তখন সেটাকে বুঝতে হবে শান্ত মন নিয়ে, অহেতুক ভয় বা কুসংস্কার নয়, সত্য ও সহজ ব্যাখ্যা দিয়ে। যদি স্বপ্নে মৃত মানুষকে শান্ত, পরিষ্কার, হাসি মুখে, সম্মানজনক অবস্থায় দেখা যায়, তাহলে সাধারণভাবে এটাকে ভালো মনে করা হয়। এতে বোঝায় সেই ব্যক্তি আল্লাহর রহমত ও শান্তিতে আছে, আর তার এই অবস্থার মাধ্যমে আল্লাহ আপনাকে শান্তি দিতে চান। কখনো এটা আপনার মনকে ধৈর্য দিতে, কষ্ট কমাতে বা আল্লাহর নেয়ামত সম্পর্কে চিন্তা করতে সাহায্য করে। বিশেষ করে খুব কাছের কারো মৃত্যু হলে মন ভেঙে যায়। সেই সময় আল্লাহ স্বপ্ন দিয়ে মানুষের মনকে নরম করে দেন। অনেক সময় মৃত মানুষ স্বপ্নে এসে দোয়া চাইতে পারে, কোনো কাজের কথা মনে করিয়ে দিতে পারে, কিংবা এমনভাবে দেখা দিতে পারে যা বুঝিয়ে দেয় সে আপনার কাছ থেকে একটু দোয়া চায়। এই ধরনের স্বপ্নকে অবহেলা করা ঠিক নয়, কারণ দোয়া, সাদকা, ক্ষমা প্রার্থনা এসব মৃত মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। তাই কেউ যদি স্বপ্নে এসে কিছু চাইতে থাকে বা কষ্টে দেখা যায়, তাহলে প্রথম দায়িত্ব হলো তার জন্য আন্তরিকভাবে দোয়া করা এবং সম্ভব হলে সামান্য সাদকা করা। এতে আপনার মনও শান্ত হবে আর মৃত মানুষের উপকারও হবে। যদি স্বপ্নে মৃত মানুষ কোনো উপদেশ দেয়, ভালো কথা বলে কিংবা সৎ কাজের দিকে আহ্বান করে, এটা সাধারণত ভালো ইঙ্গিত, কারণ মৃত মানুষ কখনো কাউকে হারাম বা অন্যায় কাজ করতে বলে না। যদি এমন কিছু দেখা যায় যা শরীয়তের বিপরীত, তাহলে নিশ্চিত হতে হবে এটা শয়তানের কৌশল, বাস্তব কোনো বার্তা নয়। ভয়ের স্বপ্ন বা অস্বস্তিকর দৃশ্য সাধারণত শয়তান মানুষের মনকে ভয় পাইয়ে দেওয়ার জন্য দেখায়। এমন স্বপ্ন দেখে আতঙ্কিত হওয়া বা কারো কাছে খারাপ ব্যাখ্যা শোনা উচিত নয়। শুধু আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, 3 বার বাম পাশে ফুঁ দিতে হবে এবং দোয়া পড়তে হবে। স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠার পর কিছু করণীয় আছে। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ভালো। এরপর মৃত ব্যক্তির জন্য দোয়া করা, সম্ভব হলে সাদাকা করা, কয়েক মিনিট আল্লাহর জিকির করা, এগুলো মনকে পরিষ্কার করে। কেউ যদি স্বপ্নে কষ্টে থাকে, অভিযোগ করে, কান্না করে বা অন্ধকার জায়গায় দেখা দেয়, তাহলে বেশি বেশি ইস্তেগফার করা উচিত। কখনো কখনো আমাদের নিজের ভুল থেকেও এমন স্বপ্ন আসে, কারণ আমরা প্রিয়জনের জন্য দোয়া করতে ভুলে যাই, আর আল্লাহ স্বপ্নের মাধ্যমে হৃদয়কে নরম করে দেন। মৃত মানুষের স্বপ্ন বারবার আসার মানে অনেক সময় একটাই, তার জন্য দোয়া, তিলাওয়াত, সাদাকা অথবা কোনো অসম্পূর্ণ কাজের স্মরণ। দোয়া করলে ও সাদাকা দিলে স্বপ্ন সাধারণত থেমে যায়, কারণ আমাদের আমল পৌঁছে যায় এবং আল্লাহ তার জায়গা উন্নত করেন। মৃত মানুষরা নিজেরা কোনো দোয়া পড়তে পারে না, সাদাকা করতে পারে না, নামাজ পড়তে পারে না, তাই তাদের জন্য দোয়া, কোরআন এবং সাদাকা সবচেয়ে মূল্যবান উপহার। স্বপ্ন নিয়ে বাড়িয়ে বলা, নতুন মানে বানানো, সুসংস্কার তৈরি করা এসব ইসলাম নিষেধ করেছে। শুধু যেটা দেখেছেন সেটাই ভাবুন আর আল্লাহর কাছে হিদায়াত চান। স্বপ্ন দিয়ে সিদ্ধান্ত নেওয়া, ভয় পাওয়া বা ভবিষ্যৎ জানার চেষ্টা ইসলাম সম্মত নয়। তবে এমন স্বপ্ন যদি কিছু ভালো বার্তা দেয়, ভালো কাজে উৎসাহ দেয় বা আপনাকে নেকির দিকে টানে, তাহলে সেটা হৃদয়ে রেখে আল্লাহকে ধন্যবাদ দিন। মৃত মানুষের জন্য কিছু সহজ কাজ করা যায়।
কিছু আয়াত পড়া, ছোট সাদাকা করা, কোরআন তিলাওয়াত করা, 2 রাকাত নফল নামাজ পড়া আর নিজের জীবনে একটু পরিবর্তন আনা। এগুলো সবই তাদের জন্য সওয়াব হয়ে যায়। বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস পড়লে অনেক উপকার হয়। ইসলামের আলেমরা বলেন, মৃত মানুষের জন্য সওয়াব পৌঁছে যায় এটা নিশ্চিত। জীবন খুব ছোট, আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। যারা চলে গেছে তারা এখন আমাদের দোয়ার অপেক্ষায়। স্বপ্নে যদি তারা আসে সেটা ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা দুনিয়ার কাজে ডুবে না গিয়ে কিছু সময় যেন আরেকটু ইবাদতে দিই, দোয়ার দিকে ফিরি, ভালো কাজ করি। আল্লাহ চাইলে স্বপ্নের মাধ্যমে মানুষের হৃদয়কে পরিবর্তন করেন, পথ দেখান এবং সতর্ক করেন। তাই মৃত মানুষকে দেখে ভয় নয়, বরং তাদের জন্য দোয়া, নিজের জন্য সংশোধন আর আল্লাহর উপর ভরসা, এই তিনটেই হলো সত্যিকারের করণীয়। শেষ কথা হলো, স্বপ্ন এক ধরনের স্মরণ করিয়ে দেওয়া, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর কবরের জীবন চিরস্থায়ী। যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা আর ফিরে আসবে না, কিন্তু তাদের প্রতি আমাদের ভালোবাসা, দোয়া আর সাদাকা চলতেই থাকে। তাই স্বপ্নে যদি মৃত কাউকে দেখেন, মনে রাখবেন এটা কোনো অশুভ লক্ষণ নয়, বরং হয়তো আল্লাহ আপনার হৃদয়কে নরম করতে চাইছেন, আপনাকে দোয়ার দিকে ফিরিয়ে আনছেন, অথবা আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের যাত্রা শেষ হবে না।